আসসালামু আলাইকুম। শুরু করতেছি ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা হলো এশিয়া কাপ ফাইনালের। এই ম্যাচটা দেখেন ভারত অনেক কষ্ট করে কিন্তু শেষ ওভারে গিয়ে নাটকীয় ভাবে এই ম্যাচটাতে জয়লাভ করলো। তো এখানে পাকিস্তানের কিছু ভুল ছিল, তাদের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কিন্তু আজকের ম্যাচটা হারছে। তো এখানে হারার মূল কারণ হচ্ছে তাদের যে রানটা ছিল, এই রানটা একদমই তারা কম নিছে। তো দেখেন 146-47 একটা রান না, টি-টোয়েন্টিতে আপনার 147-46 ভারতের কাছে কিছুই না। এটা ভারত একটা রান মনেই করে না, তারপরেও ম্যাচটা কিন্তু হারতে বসছিল ভারত। তো এই জায়গায় দেখেন এদের টেকনিক্যাল সমস্যার কারণে পাকিস্তান প্রথম অবস্থায় ভালো রান তুলছে, উইকেট কিন্তু সহজে পড়ে নাই। তো মাঝ বরাবর থেকে পাকিস্তান শেষ অব্দি একদমই খেলা বাজে খেলা খেলছে এবং কি খারাপ খেলছে। এর কারণে পাকিস্তানের রান রেট কিন্তু কমে গিয়ে মাত্র 145-47 ভিতরে গিয়ে দাঁড়াইছে। তো এই জায়গায় ভারতের একটা সুন্দর লক্ষ্য তৈরি হয়েছে এবং কি জয়ের জন্য একটা সহজ সমীকরণ তৈরি হয়ে গেছে। তো ভারত প্রথম অবস্থায় তাদের উইকেট হারিয়ে একদমই চাপে পড়ে গেছিল, কিন্তু ভারতের আপনি দেখেন প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত অলরাউন্ডার সহ ব্যাটিং ছিল। তো এই জায়গায় কিন্তু ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। সেক্ষেত্রে পাকিস্তান যদি আপনার রান 160-এর উপরে করতে পারতো এই ফাইনাল ম্যাচে, তাহলে খেলাটা আরো কঠিন হইতো এবং কি শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তান জিতলেও জিততে পারতো। তো এখানে দেখেন এশিয়ার সবচেয়ে বড় দুই দল পাকিস্তান এবং ভারতই ফাইনালের মঞ্চে ছিল এবং কি অবশেষে ভারত এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে নিল। তো এইখানে আপনি দেখেন অভিষেক শর্মা বরাবরই কিন্তু ভালো খেলতো, আজকের ম্যাচে সে কোনো কিছু করতে পারে নাই। কিন্তু আপনি দেখেন শেষ অব্দি এসে রিঙ্কু সিনও ভালো খেললো এবং কি তাদের যে আরো ব্যাটাররা ছিল তারা কিন্তু ভালো পারফর্ম করাতে শেষ অব্দি গিয়ে ভারত জিতে গেল। তো এইখানে আপনার অবশ্যই অনেক কিছু বুঝার আছে। পাকিস্তানে যে টিম ম্যানেজমেন্ট আছে তারা প্রথম অবস্থায় যে খেলাটা খেলছে এই খেলাটা তারা ধরে রাখতে পারে নাই। ফিল্ডিং এও তারা প্রথম অবস্থায় খুব ভালো খেলে শেষে একদমই বাজে খেলা খেলছে এবং কি 3 ওভারে যখন আপনার 27 থেকে 28 রান লাগে, সেক্ষেত্রে 1 ওভারে একজনে গিয়ে সবচেয়ে বেশি রান দিয়ে আসে, 17 রানের মতো প্রায় দিয়ে আসে। তো ওই জায়গাটাই পাকিস্তানের একদম হচট খেয়ে যায়। তো তাদের যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপটা এমন ভাবে রান দেয়, ওই লাইন আপ থেকে তারা ছিটকে পড়ে গিয়ে ভারতকে সহজ একটা জয় তারা নিজেরা হাতে তুলে দিয়ে আসলো। আপনারাই মনে করেন এখন যে ভারত আসলে কি সহজ সমীকরণে জিততে পারছে এই এশিয়া কাপে ফাইনালে, নাকি তাদের জন্য কঠিন সমীকরণ ছিল? আর এই ম্যাচটা পাকিস্তান কি চাইলেও জিততে পারতো? তাদের কোন কোন জায়গায় প্রবলেম আছে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। এবং আমাদের যে বাংলাদেশের যে আপনার এই যে খেলোয়াড়রা আছে বর্তমানে যাদের 6 মাসের বেতন বন্ধ করছে বিসিবি, তো তাদের এই যে দেখেন এই যে নতুন যে প্রাণীগুলা আছে বাংলাদেশের যে ক্রিকেটার না, এরা এরা ভিন গ্রহের প্রাণী। এদের ভিন গ্রহের প্রাণী বললেই ভালো হবে, কারণ তারা ক্রিকেটের নামে বাইরে দেশে গিয়ে শপিং করে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে। তো এই জন্যই বললাম তারা আমাদের ক্রিকেটটাকে নিয়ে রেগুলার ছেলে খেলা করে, আর এদিকে আমরা দিন শেষে ভক্ত সমর্থকরা আমাদের আশা হতাশায় একদম ডুবাইয়া ফেলায়। আমাদের আশা তো নাই বললেই চলে, হতাশার ভিতরে আমাদের রেখে দেয়। তা আমরা যদি 10টা ম্যাচ খেলি, 2টা ম্যাচ জিতি, তারপরও অনেক কষ্ট হয়ে যায়, অনেক ডিফিকাল্ট। মানে অন্যান্য দলের সাথে খেললে, নর্মাল দলের সাথে খেললে বাংলাদেশ পায় না, মানে দিন দিন বাজে পড়ে চলে যাইতেছে। তো অবশ্যই আমাদের বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে আপনারা একটা লাইন কমেন্টে জানিয়ে যাবেন যে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম ভবিষ্যতে কি মায়ের দোয়া থেকে আরো নিম্নমানের দোয়াতে পরিণত হয়ে যাবে, নাকি তারা একটু হলেও ডেভেলপ করতে পারবে? আমাদের টেকনিক্যাল বা আমাদের প্রবলেম গুলা কোথায় আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের? আমাদের এখানে কি কোনো বর্তমানে আরো বড় ধরনের দুর্নীতি চলতেছে? এই ধরনের সকল মন্তব্য আপনারা চাইলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।